সকালে ছিল আমাদের দারুণ একটি ম্যাচ। তার আগেও আমরা ঘুমের থেকে উঠে চলে গেলাম জিমে। ম্যাচের ফলাফল কি এবং কাদের সাথে খেলা এবং কিভাবে সকালে সকাল জিম এবং খেলাধুলা একসাথে করলাম। আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমাদের জার্নিটা অনেক সকাল সকালই শুরু হয়ে গেছে, যেহেতু আমরা নতুন জিমে ভর্তি হয়েছি এবং আমাদের আজকে খেলাও আছে, তাই আমরা চাচ্ছিলাম না জিম করাটা কোনোদিনই মিস দেই। তাই আমরা চিন্তা করলাম ফজরের পরে চলে যাব জিমে। ভোর 5:30টার দিকে চলে আসলাম হচ্ছে কি আমরা মার্কেটের সামনে। আজকে আরো অনেক সকাল সকাল আসার কারণে রাস্তাঘাটে তেমন আমরা লোক দেখতে পাই না। আজ সিকিউরিটি গার্ড আমাদের দরজা খুলে দিতে হয়নি, দরজা আগে থেকে খোলা ছিল। আমরা সরাসরি ঢুকে পড়লাম এবং তাদেরকে কার্ডটা দেখিয়ে দিলাম। তারা দূর থেকে কার্ড দেখে আমাদেরকে ভিতরে ঢোকার অনুমতি দিয়ে দিল এবং আমরা এখন সরাসরি চলে যাবো একবারে উপরে তালায়। দ্বিতীয় তালায় উঠতেই দেখলাম লিফটের দরজা খোলা, মনে হয় দরজা অফ করা হয় নাই। একেবারে উপরে তালায় উঠলে একদম খোলামেলা পরিবেশ দেখা যায়। এখান থেকে পরিবেশটা অনেক সুন্দরই দেখা যায় রাস্তার। তাই হাতে সময় কম থাকার পরও আমরা কিছুক্ষণ সময় উপভোগ করে এখানে দাঁড়িয়ে তারপর ঢুকে পড়লাম জিমের ভিতরে। এখন আমরা বেশ কিছুক্ষণ জিম করব। আমরা প্রায় 40 মিনিট জিম করার পরে আমরা বাইরে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের খেলা ছিল সকাল 7টায়। 7টার আগে আমাদের যে কেউ হোক মাঠে থাকতে হবে, আর না হলে হচ্ছে খেলাটা মিস করে ফেলবো। তাই আমরা জিম থেকে বেরিয়ে সরাসরি অটো নিয়ে মাঠের উদ্দেশ্যে রওনা দিলাম সবাই মিলে, কারণ বিপরীত দলের আগে আমাদের যেতে হবে, কারণ তারা আমাদের দাওয়াতে আসতেছে। তারা বলছিল অন্য একটি মাঠে খেলার জন্য, বাট আমরা বলছিলাম যে এই মাঠের কথাই, তাই আমরা আগে চলে যাচ্ছি। স্কুল গেটে চলে আসলাম। এখন সবাই নেমে আমরা এক এক করে মাঠের উদ্দেশ্যে রওনা দেবো। যেহেতু গেট খোলাই ছিল তাই আমরা এক এক করে ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকে দেখতে পেলাম যে আমরা যখন পড়তাম এই সামনের এই বারিন্দাটাই কোনো গ্রিল ছিল না, খোলামেলা বারিন্দা ছিল। বাট এখন দেখি যে এখানে গ্রিল দিছে। গ্রিল দেওয়ার পর বারিন্দাটা অনেক সুন্দর লাগতেছিল। মাঠে ঢুকেই দেখতে পেলাম তাদের কোনো সাড়া শব্দ নাই, মানে আমাদের বিপরীত দলের কোনো সাড়া শব্দ নাই, তারা এখনো আসেনি। আর মাঠের মধ্যে ক্রিকেট খেলা চলতেছিল, তাই আমরা ফুটবল থেকে আর সামলাতে পারলাম না। আমরা সরাসরি ফুটবল শটানো শুরু করলাম। তারপর দেখতে পেলাম আমাদের আরো কয়েকজন ম্যান আসেনি এখনো। ভাই যে যাই বলেন, খেলাধুলার মধ্যে অন্যরকম একটি শান্তি পাওয়া যায়। এখন আমাদের মাঠ কাছে না থাকার কারণে আমরা নিয়মিত খেলাধুলা করতে পারি না, বাট এক সময় ছিল সারাদিন মাঠেই পড়েছিলাম খেলাধুলার জন্য। ফুটবলে প্রথম শট দিয়ে আমি বুঝতে পারলাম যে ফুটবলে হাওয়া অনেক কম। এই কথা বলার পরে হাবিবুর বলতেছিল দিতে পারস না শট, তারপরে আবার কথা কস। তারপরে আমি বললাম যে নে তুই নিয়ে শট দিয়া দেখ যে ফুটবলে হাওয়া আছে কিনা নাই। ও তো ভাই ফুটবল রিসিভ করে হাইরা যে পাট শাট নিতে আছে শট দিয়ে সব উড়ে আলবো। তারপরে দেখলাম যে গন্ডারের পাওদা ঠাস করে একটা শট মারলো। তারপরে বলছে এটা কিন্তু ব্যাপারই না এমন করা শুরু করলো। তারপরে আমাদেরকে শট দেওয়া চ্যালেঞ্জ দিয়ে দিল। তারপরে আমরা গোলকিপারে চলে গেলাম। তারপরে ও শর্ট দিল নিচ দিয়ে। তারপরে আমি পা দিয়ে ভেঙে ফেললাম, কঠিন কোনো শটই ছিল না। 7টা 20-এর দিকে তাদের সকল ম্যাচ চলে আসে এবং আমরা 30-এ খেলা শুরু করে দেই। বিগত এক সপ্তাহ ধরে আমাদের কপালটা খুবই খারাপ যাচ্ছিল, আমরা সকল ম্যাচ হারতেছিলাম। আজকে আমাদের টিমের সকলেই শুরু থেকে অনেক বেশি ভালো খেলতেছিল। খেলা শুরু হওয়ার 5 থেকে 10 মিনিট পরে আমরা এক এক করে গোল দিয়ে 3টা গোল দিয়ে দিই একসাথে। হাফ টাইমের আগে তারা একটি গোল পরিশোধ করে ফেলে। হাফ টাইমের পরে খেলা শুরু হওয়ার পরে আমাদের লাগে কপালে শনি। দলের কেউ ওই কথা শুনতেছিল না, সবাই সবার মন মর্জি খেলতেছিল। ভাবছিলই হয়তো এই খেলাটা তো আমরা জিতে গেছি, যেহেতু 2 গোল আগে আছি আমরা। হাফ টাইমের পরে খেলা শুরু হওয়ার পরে আমরা লাগালাগি 2 গোল খেয়ে ফেললাম। তারপরে 5 থেকে 10 মিনিট যাওয়ার পরে আমরা আরো লাগালাগি গোল খেয়ে গেলাম, যেখানে আমাদের খেলাই ছিল জিতা খেলা। লাস্টে আমরা আরো বেশি গোল খেয়ে ফেলি। হাফ টাইমের পরে আমাদের দলের খেলতেছিল একদম আওলা জাওলা, আর তাদের দল খেলছিল অনেক গুছিয়ে খেলার কারণে তারা অনেকটা কামব্যাক করে ফেলে। খেলার শেষে ফলাফল ছিল হচ্ছে 6-3, যেখানে কিনা আমরা হাফ টাইমের আগে ছিলাম, সেখানে কিনা হাফ টাইমের পরে আমাদের হারতে হলো, এটাও মানা যায়। আমি এবার হাফ টাইমের শেষ দিক দিয়ে উঠে পড়ছিলাম, কারণ আমাদের পিঠে একটু ব্যথা লাগতেছিল। আজকের মতো আমাদের ভিডিওটা এ পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।